গুড মর্নিং বন্ধুরা। আজকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। এখানে দেখো সব জিনিসপত্র মেসি করে রেখে দিয়েছি। আজকে আছে একটা উপনয়ন, মানে পৈতের নিমন্ত্রণ, দুপুরবেলায় নিমন্ত্রণটা। এই যে গিফটটাও আমাদের প্যাকিং করে একদম সুন্দর রেডি করে রাখা আছে। গিফটটা তোমাদের দেখাতে পারবো না, কেননা এটা দোকান থেকেই আমরা প্যাকিং করে নিয়ে এসেছি। আর এই ব্যাগটা আমি নিয়ে যাব, সেই জন্য ব্যাগটাও বার করে রেডি করে রেখেছি। আর দুটো ড্রেস নিয়ে একটু কনফিউশন আছে কোনটা পরবো। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল, কেননা এই শাড়িটা হচ্ছে আমার ম্যারেজ রেজিস্ট্রির দিন এই শাড়িটা আমি পরেছিলাম। এত সুন্দর কালারটা, আর বর্ডারে দেখো দু রকম কালার দিয়ে ডিজাইন করা আছে, সিলভার আবার গোল্ডেন, দু রকম আছে। আর পুরো শাড়িতে এরকম ছোটো 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 গোল্ডেন টাচের বুটি দেওয়া আছে। ভীষণ পছন্দের এই শাড়িটা আমার। কী শাড়ি আমি বলতে পারবো না, কিন্তু এই শাড়িটা আমার মানে এখন মনে নেই, অ্যাকচুয়ালি তখন জানতাম, এখন অতটা মনে নেই আমার কী শাড়ি। আর এটার সাথে দেখো আমি এই সায়াটা বার করেছি, যদিও এই সায়াটা এর সাথে নয়। আর এই হচ্ছে ব্লাউজটা। অ্যাকচুয়ালি এটার সাথে একটা স্কাই কালারের সায়া আছে, কিন্তু এখন আমি সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় ভেতর দিকে ঢুকে গেছে। তো আপাতত এইটা বার করে রেখেছি। আর সেকেন্ড একটা আমি বার করেছি, সেটা হচ্ছে এই মেখলাটা। এই মেখলাটাও ভীষণ আমার পছন্দের। তো মেখলার যে অ্যাকচুয়াল ব্লাউজটা না, সেই ব্লাউজটা পুরো ফেসে গেছে, মানে যেদিন টেলারে দিয়েছি ওরা বানানোর আগেই ফোন করেছে আমাকে যে কাপড়টা একটু ফেসে আছে ব্লাউজের পোর্শনে। তো সেই জন্য ওটা ব্লাউজটা আমি পরতে পারি না। তো এই ব্লাউজটা দিয়ে খুব সুন্দর ম্যাচিং হয়ে যায়। ব্লাউজের লটকানটাও বেশ সুন্দর, তাই না? আর এইটা হচ্ছে মেখলার ওড়নাটা, ভীষণ সুন্দর। পুরো ওড়নাটা একদম ঠাসা কাজ করা, কোথাও কোনো গ্যাপ নেই, পরলে বেশ ভালো লাগে। যদি এটা পরি তাহলে তো তোমরা লুকটা আমার দেখতেই পাবে। এটা ওই আসামের মেখলা হয় না, সেই আসামের মেখলা। আর এইটা হচ্ছে স্কার্টটা। স্কার্টটাতে নিচে এরকম ব্রড, মানে একদম চওড়া করে বর্ডার করা আছে, বেশ ভালো লাগে নিচ পোর্শনটা। আর ওপরটা এরকম প্লেন। তো এখন কনফিউশন হচ্ছে আমি কোনটা পরবো, এই মেখলাটা পরবো নাকি আমি ওই স্কাই কালারের শাড়িটা পরবো। এই দুটো নিয়ে হচ্ছে আমার কনফিউশন। সোনাইয়ের জন্য এই পাঞ্জাবিটা বার করে রেখেছি। এই যে এই পাঞ্জাবিটা পার্পেল কালারের পাঞ্জাবি, ভীষণ সুন্দর ঠাসা কাজ করা এই পাঞ্জাবিটা। এটার সাথে ও বললো আমি পাজামা পরবো না, আমার ভীষণ আনকমফোর্টেবল লাগে, আমি জিন্স দিয়ে পরবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হোক, যে ও পরবে, ওর যেটা কমফোর্টেবল লাগবে সেটাই সবার আগে দেখতে হবে। এটা হাতাতেও বেশ সুন্দর দেখো কাজ করা রয়েছে। আর গায়ে ছোট ছোট বুটিও আছে, এই যে দেখো গায়ে ছোট ছোট বুটিও রয়েছে ফ্রন্ট সাইডটাতে। আর জুয়েলারিও দুটো বার করে রেখেছি। যদি আমি মেখলাটা পরি তাহলে এই মেখলার সাথে আমি ম্যাচিং করে এই অক্সিডাইজ আর লাল বিডস দেওয়া যে জুয়েলারিটা, এটা পরবো। এটা ওর সাথে খুব ভালো ম্যাচিং হয়। এই দেখো আমি ওটার উপর রেখে দেখাচ্ছি, তোমরা ম্যাচিংটা বুঝতে পারবে, খুব সুন্দর এটা ম্যাচিং হয়। তো যদি আমি এই মেখলা পরি তাহলে আমি এটাই পরবো। আর যদি আমি ব্লু কালার, মানে স্কাই ব্লু কালারের শাড়িটা পরি তাহলে আমি মুক্তোর সেটটা পরবো। এটা মুক্তোর একটা 3 লহরির নেকলেস, আর এই যে মুক্তোর কানের দুল। এই মুক্তো 3 লহরির নেকলেসটা না আমি পুরী থেকে কিনেছিলাম, পুরীর সি বিচে যে মার্কেট বসে সেখান থেকে। তোমরা চাইলে আমার ওই পুরীর শপিং ভিডিওটা ভিজিট করতে পারো, বেশ সুন্দর সুন্দর ওখান থেকে যে জিনিস আমি পারচেস করেছিলাম সেটা ভিডিও দেওয়া রয়েছে। তো এই জন্য এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। দেখো এখন বাজে প্রায় 12:30। তো রেডি হচ্ছে, একটু দূরেই আছে ইনভিটেশনটা, যেতে হবে সলপের কাছে, যে আমাদের হাওড়া সলপ, যে সেই সলপের কাছে যে জয়ভিল অ্যাপার্টমেন্টগুলো আছে না, সেইখানেই আমাদের নিমন্ত্রণ, সেইখানে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের পাড়ারই একটা বাচ্চার, তার অন্নপ্রাশন, তার উপনয়ন, কিন্তু উপনয়নটা হবে হচ্ছে ওদের ফ্ল্যাট আছে জয়ভিলে, সেই জয়ভিলের ফ্ল্যাটে ক্লাব হাউসে হবে। এখানে দেখো বলতে বলতে আমি এখানে পৌঁছেও গেছি। আর ফাইনালি আমি মেখলাটাই পরলাম। তো মেখলাটা বেশ ভালো লাগছিল।
আর এই যে এখানে দেখো একটা মানে পুরো অনেকেই এসে গেছে এবং বেশ ভিড়ও হয়ে গেছে। এই যে জায়গাটা ডেকোরেশন করেছে এখানেই সমস্ত অকেশনগুলো হচ্ছিল, যা যা রিচুয়ালস আছে। তো আমাদের আস্তে আস্তে প্রায় 1:20-25 হয়ে গেছে। তো এসেই প্রথমে আমরা স্টার্টারের ওপর ঝাঁপিয়ে পড়েছি। সোনাইকে বললাম তুই একটু ভিডিও করে দিই, আমি স্টার্টারটা নিয়ে আমার হাতে। তো এখানে 2 রকমের স্টার্টার ছিল। তো আমি সেই দেখো স্টার্টারগুলো, একটা হচ্ছে প্রন, গোল্ডেন ফ্রাইড প্রন, আর একটা ছিল পেপার ফিশ। পেপার ফিশটা দারুণ খেতে ছিল, ভীষণ জুসি, ভীষণ টেস্টি। আর প্রনটাও ভালো ছিল, কিন্তু প্রনের সাইজটা ছোটো আর কোটিংটা বড্ড বড় ছিল। তো এইখানে এখন বসেই আমরা স্টার্টারটা খাচ্ছি, আমি আর সোনাই। ভীষণ খিদেও পেয়ে গেছে। আমি আর সোনাইয়ের বাপি তিনজনেই আমরা স্টার্টারটাকে আবার রিপিটও করেছিলাম। পেপার ফিশটা এত ভালো লেগেছিলো। এই দেখো আবার এখানে আমি অনুষ্ঠানটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে ছোটো বাচ্চাটা, এই বাচ্চাটারই পড়তে হচ্ছে, উপনয়নটা হচ্ছে অনুষ্ঠানগুলো। তো এই যে সোনাই আর আমি যাচ্ছি আর একবার স্টার্টারটাকে রিফিল করাতে। সোনাইয়ের বাপিও একবার নিয়েছে। সোনাইয়ের বাপি আবার বারবার করে আমাকে বলছিল বেশি স্টার্টার খেও না, এই যে হ্যাঁ, তো বেশি স্টার্টার খেও না, পেট পুরো ফুল হয়ে যাবে, মেন কোর্স আছে। কিন্তু স্টার্টারটাকে ছাড়তে পারছিলাম না, এত টেস্টি হয়েছিল। আর অনেকজনকে ডেকেছিল, মানে ভীষণ ভিড় হয়ে গেছিল। তো মেঘলাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই মেঘলাটাও আমার ভীষণ ফেভারিট। আর ডেকোরেশন এত অপূর্ব সুন্দর করেছিল না, মানে মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ছবি তুলে যায়, কিন্তু ওখানে তো রিচুয়ালস হচ্ছে, অত ছবি তোলা পসিবল নয়। তো যেটুকু পসিবল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পুরো মানে থিম বানিয়েছিল ওখানটা। তো চলো এবার আমরা দেখি নেক্সট কি খাওয়া যায়। সোনাই ভিডিও করেছে তো একটু বেশি এদিক ওদিক করে ফেলেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু বানিয়ে নিও। ছোট ছেলে কি রোদ যে আমাকে করে দিয়েছে ভিড়ের মধ্যে এত সুন্দর করে ভিডিওটা, এটাই আমার কাছে অনেক। এখানে মকটেলের কাউন্টার দিয়েছিল, অনেক মকটেলের ম্যাঙ্গো ব্লসমটা ভ্যারাইটিস ছিল প্রচুর রকমের। এখানে পুরো লিস্ট লিখেও দিয়েছে কী ভ্যারাইটিস আছে, এই যে বোর্ডটাতে পুরো লেখাও রয়েছে। তো এই যে আমরা দুটো মকটেল নিয়ে নিয়েছি, ওর বাপিও মকটেল নিয়ে নিয়েছে, এবং ওর বাপি বেশ কিছু বন্ধু, ওখানে চেনা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তো ওখানেই বিজি। সোনাই নিজের জন্য নিয়েছিল ম্যাঙ্গো শেক, আর আমার জন্য নিয়েছিল পাইনঅ্যাপেল শেক। এছাড়াও দেখতেই পাচ্ছ সাজানো রয়েছে প্রচুর টাইপের মকটেল, ব্লু লেগুন থেকে, লেমন থেকে, মশলা কোন থেকে, অরেঞ্জ থেকে, হিউজ ভ্যারাইটিস এখানে ছিল মকটেলের। তো বেশি মকটেল তো খাওয়া যাবে না, সেই জন্য আমরা একবার করে নিয়েছি। এখন মানে আফটার স্টার্টার একবার করে খেয়েছি, আর মেন কোর্সের পরে একবার করে খেয়েছি। এখানে ডেকোরেশনটা দেখো কি সুন্দর। আগেকার দিনে সে গুরুরা যে মানে গুরুর কাছে যে শিক্ষার্থীরা সব যেত, গুরুর আশ্রমে থেকে পড়াশোনা করতো, সেই থিমটাকেই পুরো তুলে ধরেছে। আর এই সোফাটা দুদিকে ওর মামা বাড়ির থেকে যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো পাঠানো হয়েছে, সেগুলো সাজিয়ে রাখা। বুফে সিস্টেম ছিল, আর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, গোল করে কিছু টেবিল রাখা ছিল, এবং তার চারদিকে সোফা ছিল, তো সেখানে বসেও খাওয়া যেতে পারে। আর একটা রুম ছিল যেখানে এখন সোনাই আসছে দেখছো, সেই রুমটা তো বেশ বড় রুম, সেখানেও সোফা এবং সেন্টার টেবিল টাইপের রাখা ছিল, সেখানটা বসেও খাওয়া যেতে পারে। এখানে দেখো ছাতা ধরে, টোপর ধরে, আহারে বাচ্চাটা কি মানে ও ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, এত কিছু ফুলের মালা থেকে মাথায় গেরুয়া বস্ত্র দিয়ে মুখটা ঢাকা, তার উপরে আবার টোপর পড়েছে, তার উপরে ছাতা ধরেছে। আর এইখানে মেন কোর্স নিয়েও বসে গেছি। মেন কোর্সে প্রথমে নিয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটি, কচুরি, ছোলার ডাল, আলুর দম, স্যালাড আর ফিশ ফ্রাই। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে পিস পোলাও, পাতলা কালিয়া আর মাটন রেজালা।